হ্যাঁ, তো স্যার আমাদের আমার খাতায় লেখা ছিল স্যার, মানে আমরা লকডাউনের আগেই আমাদের ক্লাস। এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই। বুঝতে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা শর্ট শর্ট রিফ্লেক্সও রয়েছে, যেটাকে আমরা গাট হেলথ বলে থাকি। যে তোমার জিআই ট্র্যাক্টের মধ্যে যখন লুমেনে লুমেন অফ দ্য এলিমেন্টারি ক্যানালে যখন কোনো খাবার বা কোনো কিছু খাবার প্রবেশ করে, তো উইদিন দ্য লুমেন সেখান থেকে কিন্তু স্টিমুলাস যায় এবং লোকালি এটি তোমার কাজ করে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে না গিয়েই উইদিন দ্য জিআই ট্র্যাক্টের যে ওয়াল, এর মধ্যে যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এটি কাজ করা শুরু করে। অর্থাৎ এই যে এনজাইমেটিক যে সিক্রেশনগুলো হচ্ছে, হ্যাঁ, সেই সবগুলো তখন কিন্তু ভিতরে ওই অঞ্চলেই এটার এফেক্টটা তৈরি হয়, এবং এখান থেকে এটি এটি সিক্রেশন হয়, যেটি আমরা কখনো টের পাই না। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে এটি সম্পর্ক যোগাযোগ নাই। তো তখন যোগাযোগ দুইটা জায়গায়, দুইটা সময় কিন্তু আমাদের বেশি যোগাযোগ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে। একটা হচ্ছে একেবারেই আমাদের ক্ষুধা তৈরি হওয়া, অর্থাৎ চাহিদা তৈরি হওয়া, এবং আরেকটা হচ্ছে তোমার চাহিদা বন্ধ হয়ে যাওয়া। এই দুইটার সাথে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা কি, তাই না? আমার তো আসলে এইটাই দরকার, ক্ষুধা লাগছে আবার ক্ষুধা লাগে নাই, কাজ শেষ নাকি? মাথা আমাদের তাই বলে, কি বলো? পেটের মধ্যে খাবার গেলে কি টক ঝাল মিষ্টি মনে হয়, ফিলিংস আসে? আসে না। তো যার কারণে হয় কি, তোমার এই দুইটা দুইটা জায়গায় এটি সীমাবদ্ধ থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, খাদ্য গ্রহণ এবং খাদ্য গ্রহণ বন্ধ করা। আমরা সিক্রেশন অফ স্টোমাক, এটি তোমরা আগেও স্টাডি করে থাকতে পারো। তারপর আমরা স্টোমাকে যে সমস্ত সিক্রেশন রয়েছে, কাইম, মিউকাস, তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তারপর এসিএল সিক্রেশন এবং পেপসিনোজেন এবং জি সেলস, এগুলোর মধ্যে লক্ষ্য করো যে তোমার ডিএনএ সিনথেসিসের সাথে সম্পর্ক রয়েছে, ব্যাকটেরিয়া মারা যাওয়ার সাথে সম্পর্কিত রয়েছে। আমাদের যদি প্রতিনিয়ত যদি তোমার লক্ষ্য করবা যে আম, তোমাদের যদি অরুচি মানে কোনো পরীক্ষা থাকে কিংবা অন্য কোনো টেনশন থাকে, তখন লক্ষ্য করবা যে তোমার জিআই ট্র্যাক্ট ঠিকমতো কাজ করবে না, এবং তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, তোমার গ্যাস ট্যাস তৈরি হয়। কিন্তু লক্ষ্য করবা, মানে তোমাদের মনে পড়ে কারো কারো এই অল্প বয়সের জীবনে, তোমাদের মনে পড়তে পারে যে কখনো কখনো গ্যাস ফর্ম করেছিল, অর্থাৎ পেট ফুলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। এবং এর অন্যতম কারণ হচ্ছে এইটি ব্যাকটেরিয়াগুলো কিল করতে পারে না। আমাদের আমাদের খাবারের সাথে কিন্তু অনেক মাইক্রো অর্গানিজম ঢুকতেছে। এই মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু ওই এইচসিএল এটাকে কিল করে, এবং অনেক সময় হয় কি, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ঢুকে, কিছু মাইক্রো অর্গানিজম গ্যাস তৈরি করার জন্য রেসপন্সিবল, খুব দ্রুত গ্যাস তৈরি করে। সেই ধরনের অর্গানিজমগুলো যদি থেকে যায়, কিছু অল্প পরিমাণ যদি থেকে যায় কোনো কারণে, সেটি কিন্তু তোমার মাউথ থেকে অ্যানাস পর্যন্ত এই এনভায়রনমেন্টটাকে পলিউটেড করে, এবং তাদের অবস্থানটা, খাবার ঢুকলেই তারা ওই অল্পতেই গ্যাস তৈরি করে। তো এরকমের কিছু বিষয় রয়েছে যেগুলো এই সিক্রেশনের সাথে সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন ধরো মিউকাস সিক্রেশনের সাথে সম্পর্ক রয়েছে, পিচ্ছিল হবে কি হবে না, হ্যাঁ। তারপর এটি তোমার জিআইটা একটা ওয়ালকে ক্ষত তৈরি করবে কি করবে না, যদি যদি তোমার মিউকাস এনাফ না হয়, তাহলে সেটি কিন্তু সহজেই মিউকাস ওয়ালে এই সেল কিন্তু ক্ষত তৈরি করতে পারে। এই ব্যাপারগুলো রয়েছে। পেপসিনোজেন কি পেপসিনের রূপান্তরের সাথে সম্পর্ক রয়েছে এইচসিএল যেমন করে। পেপসিনোজেন থেকে, যে চিপ সেল থেকে পেপসিনোজেন তৈরি হয়, এটা জাইমোজেন গ্রানুলস রিলিজড বাই এক্সোসাইটোসিস। পেপসিন ক্যাটালাইজেস ব্রেকিং অফ কোভালেন্ট বন্ডস ইন প্রোটিন। এটি হয়তো হতে পারে জি সেলের মাধ্যমে। জি সেল সিক্রেটস দ্য হরমোনস গ্যাস্ট্রিন, এবং যেটি এইচসিএল সিক্রেশনকে স্টিমুলেট করতে পারে, যেটি প্যারাইটাস সেলের মাধ্যমে
কাছ থেকে সিক্রেশন হয় এই সেলটা। তো এর বাইরে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশনের সাথে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং আম, কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক রয়েছে। এবং আম, এটি তোমার কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ক্লোরিন ডিফিউজ ফ্রম ব্লাড ইনটু দ্য স্টোমাক সেল ব্লাড থেকে আসে কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরিন। এবং তুমি ইলেকট্রোলাইটস এর প্রয়োজনীয়তা কিন্তু এখানে স্পষ্ট লক্ষ্য করেছো, যে ধরো তোমার ইলেকট্রোলাইটস যদি ঠিকমতো না থাকে তোমার ব্লাডে, তাহলে তুমি কিন্তু স্টোমাক সেল ঠিকমতো কাজ করবে না। এই সেল সিক্রেশন হবে না। মানে এটা খুব জটিল জটিল ফেনোমেনা এগুলো। ইন ডেপথ তোমাদেরকে যাওয়া সম্ভব হবে না, বা গেলে তোমার বুঝবো না। কার্বন ডাইঅক্সাইড কম্বাইন্স উইথ ওয়াটার ফর্ম কার্বনিক অ্যাসিড, এবং আলটিমেটলি হাইড্রোজেন আয়ন এটি তোমার এলিমিনেট করে। এবং এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন মিলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এ গিয়ে এটি HCl ফর্মেশন করে। এবং এখানে এই যে মেকানিজমের ক্ষেত্রে কিন্তু এটিপির প্রয়োজন হয়। অর্থাৎ ডাইজেশন প্রসিডিওরে এই যে এনজাইম সিক্রেশনের ব্যাপার রয়েছে, বা HCl সিক্রেশনের যে সম্পর্ক রয়েছে, এর সাথেও কিন্তু এটিপি ব্যবহার করার, এটিপি ইউটিলাইজেশনের একটা রিলেশনশিপ রয়েছে। তো রেগুলেশন অফ গ্যাস্ট্রিক সিক্রেশন আমরা কিছু বাস্তব কথাগুলো বলেছিলাম, সেগুলোই আবার এখানে নিউরাল অ্যান্ড হরমোনাল মেকানিজম রেগুলেট দ্য রিলিজ অফ গ্যাস্ট্রিক জুইসেস। গ্যাস্ট্রিক জুইসেস এ নিউরাল অ্যান্ড হরমোনাল দুইটা কারণেই কিন্তু এটি হতে পারে। স্টিমুলেটরি অ্যান্ড ইনহিবিটরি ইভেন্টস অকার্স ইন 3 phases। স্টিমুলেটরি অর্থাৎ গ্যাস্ট্রিক সিক্রেশন হবে কি হবে না। ইনহিবিটরি ইভেন্টস অকার ইন 3 phases: সেফালিক ফেজেস খাবার গ্রহণের আগে, গ্যাস্ট্রিক ফেজেস খাবার যখন ঢুকলো তোমার স্টোমাকে, এবং ইন্ট্রিনসিক ফেজেস অ্যাজ partially digested food enters the duodenum, সরি ইন্টেস্টাইনাল ফেজেস। এটি এই সময়টাতে গিয়ে থেমে যায়। অর্থাৎ তুমি খাবার খেতে খেতে স্টোমাক পরিপূর্ণ হইলেই যে তোমার স্টোমাকে যদি খাবার যায়, তোমার কিন্তু খাবার অল্প পরিমাণ খাবার প্রবেশ করলো স্টোমাকে, তোমার কিন্তু খাবারের চাহিদা রয়ে গেছে। আর একটু প্রবেশ করলো, চাহিদা এখনো রয়ে গেছে একই রকমের। আরও প্রবেশ করলো, একই রকম চাহিদা রয়ে গেছে। কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত লোয়ার গাটে না যাবে, যদি স্টোমাকের শেষের দিকে ওই ডিউডেনামের আগে যদি ওই জায়গাটা তুমি পিন দিয়ে বন্ধ করে দাও, কথা পিন দিয়ে যদি বন্ধ করে দাও, তাহলে তোমার যেটা হবে এখান থেকে তোমার পিন দিয়ে যদি বন্ধ মানে কোনো কোনো তোমার এটাকে বলে কি বলে ওই রিবন দিয়ে বা কোনো কিছু দিয়ে বন্ধ করে দাও, তাহলে হবে কি দেখা স্টোমাক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু তোমার খাবার খাইতেই থাকবা। কিন্তু মনে করো তোমার স্টোমাকে অল্প পরিমাণ খাবার ঢুকেছে এবং তুমি বসে আছো, সেই খাবারের কিছু অংশ ডিউডেনামে ঢুকলে সেই ডিউডেনামে গিয়ে যাওয়ার পরে তোমার কিন্তু খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ইনহিবিটরি ফেজ। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যখন খেতে খেতে বসি, স্লোলি খাই, তখন তোমরা লক্ষ্য করবে আমরা কিন্তু বেশি খেতে পারি না। অনেক সময় বলে না, ভাই ধীরে ধীরে খান। বলি তো, ভাই অসুবিধা নেই, আপনি ধীরে ধীরে খান। ধীরে ধীরে খান মানে বলে তুমি মেহমানকে বলা মানে এই এই নয় যে আপনি ধীরে ধীরে খান আর বেশি খাবেন। কিন্তু ধীরে ধীরে খাইলে কিন্তু বেশি খেতে পারে না। লক্ষ্য করেছো তোমরা? একমত? কথা বলো। জি স্যার। স্যার এইভাবে তো ভাবিনি স্যার। এখন থেকে ভাবো, এখন থেকে ভাবো। তোমাকে খাদ্য পরিবেশন করা হলো টেবিলে, তুমি এক চামচ খাবার নিলা, তুমি আশ্বস্ত করলা, ভাই আপনার মেহমান মানুষ, আমার নিজের বাড়ি মনে করে ধীরে ধীরে খান। বুঝছো? তার মানে হলো স্যার ভাই এখন আপনি থেকে কিন্তু বেশি এই খাইতে পারবেন না। ট্রিক্স অবলম্বন করা হবে স্যার। একটা এই ট্রিক্স অবলম্বন করবা। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু এটা করে ওরা সব বুঝে পালাইছে। বুঝছো? তোমার ফ্রেন্ডদেরকে বললে কিন্তু ওরা বুঝবে মানে মানবে না, কিন্তু ওই অন্য মেহমান যারা বুঝে নাই কি তাদেরকে বলবা ধীরে ধীরে খান। হ্যাঁ, তারপরে তোমার প্রথমে একটু শরবত খাওয়াই দিবা। উম, দেখবা যে তোমার শরবত খাওয়াই একটু বসাই দিবা। ড্রয়িং রুমে আসছে, একটু শরবত খাইলো, অন্যান্য জিনিস না, শরবত শরবত খাওয়াই দিবা। তারপরে 10 মিনিট পরে বলবো ভাই আসেন খেতে বসেন। তারপরে বলবো ধীরে ধীরে খান। দেখবা যে তোমার খাবার অনেক বেঁচে যাবে।
ঠিক আছে? ইটস ইটস এ গুড জি প্র্যাকটিস স্যার। ফর মানে মেনটেনিং বডি ওয়েট। এটি তোমার বডি ওয়েট মেনটেনেন্সের জন্য একটা ভালো মানে মেকানিজম। এনিওয়ে, আমরা একবারে যাই। এইটি তোমাদেরকে আঁকতে হবে বসে বসে। আমাকে একটু একটু রিলিফ দিতে হবে, এটুকু তোমাদের এইটা তোমাদের আঁকতে হবে। ঠিক আছে? এটা যখন স্টিমুলেটিভ ইভেন্টসে সেফালিক, গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইনাল যে পরিবর্তনগুলো হয় সেখানে এখানে বলা আছে, যখন স্টিমুলেশন হয়, খাওয়ার আগ্রহ তৈরি হয়, তখন কি হয়, ব্রেনে কি হয়, স্টোমাকে কি হয়, ইন্টেস্টাইনে কি হয়। কিন্তু যখন খাওয়া বন্ধ হয়ে যাবে, খেতে ইচ্ছা করবে না, ভাই আর খাবো না, ভাই দিয়েন না ভাই, দিলে আরো মেজাজ খারাপ হয়, তখন ইনহিবিটরি ইভেন্ট সেটা, বুঝছো? সেই সময়ও সেফালিক কি চেঞ্জ হয়, গ্যাস্ট্রিক কি চেঞ্জ হয়, অ্যান্ড দেন ইন্টেস্টাইনাল কি চেঞ্জ হয়। এবং এই ইনহিবিটরি ফেজে কিন্তু আসলে গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টাইন কমনলি একটা জায়গা বিরাজ করে, লক্ষ্য করেছো? ছবিতে দেওয়া আছে, তাই না? এটি তোমার দয়া করে আঁকো। ঠিক আছে? 10 মিনিট সময় না 20 মিনিট? স্যার 10-20 মিনিটও হবে বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে না? কতক্ষণ লাগবে তাহলে? 30 মিনিট? আমাদের সময় আছে, 30 মিনিট সময় দিলাম, যাও। এবং আমাকে সবাইকে দেখাতে হবে, আমাকে সবাইকে দেখাবে, 135 জন তো, 135 জন সবাই আমাকে দেখাবা। এটা সুবিধা, ভার্চুয়াল। ঠিক আছে, শুরু করো। স্যার এখানে মেইনলি দেখানো হয়েছে যে স্টমাকের সিক্রেটরি অ্যাক্টিভিটি, একটা হচ্ছে স্টিমুলেটরি ইভেন্টস যেটা কিনা আমার হুম স্টমাককে স্টিমুলেট করবে খাবারের প্রতি, এবং হুম ইনহিবিটরি ইভেন্টস যে জিনিসটা আমার স্টমাককে ইনহিবিট করবে, মানে ফ্রম ফিডিং, ফিডটা ইনটেক হুম করা হুম থেকে ইনহিবিট করবে। তো হুম হুম প্রথমেই আমাদের যেটা থাকবে যে খাবারের চিন্তা করা, খাবার দেখা এবং সেটা টেস্ট এবং স্মেল, এই জিনিসগুলো পাওয়ার মাধ্যমে আমার ব্রেনের সেরেব্রাল কর্টেক্সটা আছে, সেখান থেকে হাইপোথ্যালামাস এবং হুম মেডুলা অবলাঙ্গাটাতে মানে ওই সিগন্যালটা যাবে, এবং সেখান থেকে আমার ভেগাস নার্ভটা হুম অ্যাক্টিভেট হবে এবং সেটা আমার স্টমাককে সিগন্যাল দিবে যে এই মুহূর্তে আমার খাবার সময় অথবা খাবার সামনে আছে, এরকম কোনো একটা কিছু। তারপর স্যার হুম সেটার হুম পরে এখন এটা হুম হবে স্যার আমাদের খাবার আগে, এবং এখন আমার খাবার পরে হুম যখন হচ্ছে গিয়ে গেস্ট্রিক ফেজে আসবে, সেই মুহূর্তে স্টমাকে আমার মানে স্ট্রেচ রিসেপ্টর গুলা অ্যাক্টিভ হবে, এবং সেটাতে আমার হুম। ভেগোভেগাল রিফ্লেক্স থেকে মেডুলাতে যাবে এবং সেখান থেকেও ভেগাস নার্ভটা স্ট্রেস অ্যাক্টিভেট হবে। রিসিপ্টর বলতে কি, স্ট্রেস রিসিপ্টর বলতে কি বোঝায়? স্যার স্ট্রেচ স্ট্রেস রিসেপ্টর রিসিপ্টর বলতে হচ্ছে কি বোঝায়? স্যার আহ, খাবার স্যার স্যার হুম স্টোমাকে খাবার যাওয়ার পর যে স্যার সংকোচনটা শুরু হবে স্যার, এটা স্ট্রেস রিসেপ্টর নিয়ন্ত্রণ করে স্যার। হ্যাঁ, স্ট্রেস মানে বাইরে বহির্মুখী চাপ দেয় আর কি, অর্থাৎ সে যে ধাক্কা দিচ্ছে আর কি খাবারটা, হ্যাঁ, খাবারের উপস্থিতিটা সে জানান দিচ্ছে। এই খাবারের স্টোমাকের ওয়ালে এটি ঘর্ষণ খায়, হুম, হুম, এবং হুম। চাপ দেয়। হ্যাঁ, এটা ঠিকই বলছো যে বাইরের দিকে একটা চাপ দিচ্ছে যে আমি মানে ফুলে যায়। স্যার এটাকে এটা স্ট্রেস। কি খাবার স্ট্রেস মানে গ্রহণের আগেই হবে? না না, অবশ্যই না, খাবার খাওয়ার পরে, খাবার গ্রহণের, হ্যাঁ। খাবার ভিতরে ঢোকার পরে। এটা গ্যাস্ট্রিক ফেজ হচ্ছে খাবারটা যখন খাবারটা খাবার যখন ঢোকার পর। তো তো স্টোমাকে সেই ঢুকলো, জি স্যার। তো এখন সেই সেক্ষেত্রে ক্ষেত্রে স্যার তোমার আমার এই দুইটা গ্যাস্ট্রিক ফেজ। রিফ্লেক্স দেখা দিবে, একটা হচ্ছে সিএনএস এ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যেটা হচ্ছে যে ভেগোভেগাল রিফ্লেক্স থেকে মেডুলাতে যাবে, সেখান থেকে ভেগাস নার্ভটা অ্যাক্টিভেট হবে এবং হুম, স্টমাকে খাবারের জন্য সিগন্যাল যাবে। আর আরেকটা হচ্ছে মানে লোকাল মানে হচ্ছে যে রিফ্লেক্স। মানে হচ্ছে যে তোমার অল্প একটু খাবার, না আমি 1 মিনিট বলি। জি হ্যাঁ স্যার, জি হ্যাঁ, বলো, স্যার। ঠিক আছে ঠিক আছে, বলো, হ্যাঁ হ্যাঁ বলো এরপর হচ্ছে স্যার বলো। লোকাল রিফ্লেক্স, সেটা হচ্ছে আমাদের স্টমাকের যে লোকাল যে নার্ভস এবং রিসেপ্টরস গুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে, মানে স্টমাকের আশেপাশে, সেটা হুম সিএনএস এ না। হুম। তারপর হচ্ছে হ্যাঁ, স্যার সেটা এখন, লোকালি এটি ওই 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 কারণে এটি সিক্রেশন হবে আর কি, ওখানকার হ্যাঁ রেসপন্স সিক্রেশন কাজ হবে। করবে লোকালি, ব্রেনে এটা আসবে না, রাইট? তারপরে তারপর হচ্ছে এটা গেল স্যার খাবারের, এরপর আসছে যে ফুড কেমিক্যালস, স্পেশালি পেপটাইডস এন্ড ক্যাফিন যদি আমরা খাই, সেক্ষেত্রে আমাদের স্টমাকের পিএইচটা রাইজ হবে, মানে বেড়ে যাবে এবং অ্যাক্টিভেট করবে কেমোরিসেপ্টরসকে। হুম হুম হুম। তার মানে এগুলো যদি খাও সেটা স্যার আমার, ক্ষুধা বাড়বে।
হ্যাঁ, ক্ষুধা বাড়বে। ক্ষুধা তারপর স্যার ক্ষুধা বাড়বে সেটা তোমার আমাদের বেশি খেতে চাইলে। হ্যাঁ, হুম, হুম, বেশি খেতে হলে তাহলে পেপটাইড অথবা ক্যাফিন জাতীয় খাবারগুলো হেল্প করবে। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের হুম, স্টমাকের জি সেল সেটা গ্যাস্ট্রিন রিলিজ করবে ব্লাডে, এবং সেটা হচ্ছে স্টমাকে স্টমাকে যাবে। তারপর স্যার ইন্টেস্টাইন, এখন হুম, খাবার স্টমাক থেকে যখন সেটা গে- ইন্টেস্টাইনে চলে আসবে। হুম, হুম। জি স্যার। স্টমাক থেকে গ্যাস্ট্রিন যখন স্যার রিসিভ ইন্টেস্টাইনে রিলিজ আসবে। টু গ্যাস্ট্রিন রিসিভ টু ব্লাডে যদি গ্যাস্ট্রিন যায়, এই গ্যাস্ট্রিনটাই তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলবে আরো দাও, খাবার দাও, আমার খাবার লাগবে। বুঝতে পারছো? জি স্যার। মানে এটা তো স্টিমুলেটরি ইভেন্ট, সো কিভাবে স্টিমুলেট হয়, অর্থাৎ খাবারের চাহিদাটা কিভাবে আরো বাড়বে, তাই না? জি স্যার। এটি একটা মাধ্যম। হ্যাঁ। তারপর স্যার সেই জিনিসটা এখন খাবার আমার যখন ইনটেক করার পরে আমাদের সেটা যখন ইন্টেস্টিনাল ফেজে হুম, যাওয়া শুরু করবে, সেক্ষেত্রে প্রেজেন্স অফ হুম, লো পিএইচ অ্যান্ড পার্শিয়ালি ডাইজেস্টেড ফুডস ইন ডিউডেনাম when stomach begins to empty, সেই ক্ষেত্রে আমাদের স্টমাকটা এমটি হওয়া শুরু করবে, এবং লো পিএইচে পার্শিয়ালি যে ডাইজেস্টেড ফিডটা স্টমাকে চলে আসা শুরু করবে, এবং স্টমাকের গ্যাস্ট্রিন রিলিজ মানে গ্যাস্ট্রিন রিলিজ করবে ব্লাডে। তো হুম, এক্ষেত্রে এই হুম। গ্যাস্ট্রিনটার কাজ কি হবে স্যার? ইন্টেস্টিনাল গ্যাস্ট্রিন রিলিজ টু ব্লাড, গ্যাস্ট্রিন কাজ হচ্ছে ব্লাডে গ্যাস্ট্রিন লেভেলটা বেড়ে যাবে এবং এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলাই করবে। জি স্যার। অর্থাৎ ব্লাডে যখন গ্যাস্ট্রিন লেভেল বেড়ে যায় তখনও ক্ষুধার চাহিদা থেকে যায়, ক্ষুধা থাকে। জি স্যার। ঠিক আছে, তারপরে জি স্যার। তো ইনহিবিটরি ইভেন্টস। ভ্যাগোভাগাল রিফ্লেক্সটা কি একটু যদি বলতেন বেটার হতো। এটা হচ্ছে মানে তোমার স্টোমাক থেকে যে রিফ্লেক্সটা, অর্থাৎ যে মানে আম, যে একটা হচ্ছে তোমার তোমার ইয়ে থেকে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থেকে যায়, সেটি সেটি আর কি, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা যাচ্ছে আর কি, সেটিকে মানে যে 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 তোমার আম, কি বলে এটাকে, আম, এই তথ্যটা যেভাবে যাচ্ছে আর কি, যে তোমার নার্ভাস সিস্টেমের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে লিঙ্কেজটা, সেটি। তাহলে স্যার লোকাল রিফ্লেক্স কোনটা? লোকাল রিফ্লেক্স শুধুমাত্র উইদিন দ্য তোমার, এটা একটু তোমাকে কারেন্টের লাইনের মতো যদি তুমি ভাবো আর কি। হ্যাঁ, সেরকম, যেমন ওয়ান সেল টু অ্যানাদার সেল, এটি কিন্তু ইনফরমেশন ক্যারি করে, কিন্তু এটি যে লিঙ্কেজটা শুধু লোকালটা শুধুমাত্র উইদিন দ্য সিস্টেম, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে সেটা কখনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মতো যায় না, কানেকশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মতো থাকে না, লোকালি শুধুমাত্র তোমার স্টোমাকের, মনে করো আহ, যে তোমার লুমেনের যে যেখানে তোমার রয়েছে, তোমার এটাকে বলে লাইনিং, সেখান থেকে, এবং শুধুমাত্র উইদিন দ্য ওয়ালের মধ্যেই এটি ঘুরপাক খায়, এখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত কোনো লিঙ্কেজ নাই। এটাকে বলে গার্ড ব্রেইনও বলে, গার্ড ব্রেইন। স্যার একটা কোশ্চেন করতাম স্যার, আপনার হুম, অনুমতি হুম, দিলে। হুম, বলো। স্যার গ্যাস্ট্রিন এটা কি স্যার হরমোন না স্যার? হ্যাঁ, স্যার এই গ্যাস্ট্রিন হরমোন সিক্রেশনের জন্য কি স্যার গ্যাস্ট্রিক জুসটা কি স্যার স্টোমাকে সিক্রেট হচ্ছে স্যার? গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে কি, গ্যাস্ট্রিক হচ্ছে স্টোমাকের আরেকটা নাম, তাই না? তোমার অ্যানাটমিক্যাল নাম হচ্ছে গ্যাস্ট্রিন। স্যার তোমাদের গ্যাস্ট্রিক জুস এবং গ্যাস্ট্রিন দুটাই একই হুম, জিনিস স্যার? না, গ্যাস্ট্রিক জুস জুস হচ্ছে তোমার যে সমস্ত এই যে HCl থেকে শুরু করে যে সমস্ত এনজাইম সিক্রেশন হচ্ছে, সেটা গ্যাস্ট্রিক জুস, তাহলে স্যার যেগুলো হরমোনের সিক্রেশনের জন্য স্যার গ্যাস্ট্রিক জুসটা সিক্রেট হচ্ছে স্যার? হ্যাঁ, 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 তোমার হরমোনটা জি স্যার। কিন্তু সবকিছু কন্ট্রোল করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথেও কিন্তু এর সম্পর্ক, তোমার সেক্সুয়াল ডিজায়ার থেকে শুরু করে দেখো সবকিছুই কিন্তু ওই হরমোনের লেভেলটা বেড়ে যায় ব্লাডে, এবং সেটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে মানে কাজে, মানে নার্ভাস সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে কাজ করার জন্য। হরমোন কিন্তু এইভাবে কাজ করে, হরমোনটা কাজ করে মানে ইন জেনারেল তোমার একটা বিশেষ হরমোন সারা ব্লাডেই ঘুরে বেড়ায়, কিন্তু জি সব স্যার। জায়গায় কিন্তু এটা কাজ করবে না, তার যে টার্গেট অর্গান সেখানে গিয়ে ওইটা অ্যাক্টিভ হয়। জি ঠিক স্যার। আছে, জি আর স্যার। জুসে যেটা তোমার, সেগুলো হচ্ছে এনজাইম, লোকালি, এটা লোকালি একটা তোমার জিআই ট্র্যাক্টের যে জুস, জিআই ট্র্যাক্টরে কাজ করবে। ঠিক ঠিক আছে, স্যালাইভার গ্ল্যান্ড থেকে যে জুস বের হচ্ছে, স্যালাইভার
একটা ওই জুস বের হচ্ছে এবং সেটা সার্টেন জায়গায় কাজ করবে। এটা তোমার ব্লাডে নাও যেতে পারে, ব্লাডে তখনই যায়। সেটা হচ্ছে হরমোন। হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য তো জানো তোমরা, তাই না? জি স্যার। এই ঠিক আছে, তাহলে ইনহিবিটরি রেফারেন্সটা বলো। স্যার খাবার গ্রহণের পর যখন আমার খাবার ইনহিবিট হবে, মানে আমার খাবার গ্রহণটা ইনহিবিট হবে, সেক্ষেত্রে প্রথমে আমাকে লস অফ অ্যাপিটাইট ডিপ্রেশন আসবে এটা এবং সেটা আমার সেটা সেটা না, প্রথমে যেটা আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রসঙ্গে যেটা লস অফ অ্যাপেটাইট বা ডিপ্রেশন যেটা বলা হচ্ছে, তুমি মনে করো কোনো কারণে তুমি খাওয়া খুব ভালো একটা পরিবেশে খেতে বসছো, সাপোজ খাওয়া শুরু করছো, হ্যাঁ, ঠিক আছে, খাচ্ছো তুমি, কিন্তু আরো খাওয়ার আগ্রহ আছে এবং সব কিছুই আছে, হ্যাঁ, এখন তোমার স্যাটিসফ্যাকশন আসেনি বা ফার্দার ফেজগুলো তোমার কমপ্লিট হয়নি, তাই না? এই স্টিমুলেটরি ইভেন্টসের সবগুলো কমপ্লিট না হওয়ার আগেই যে কোনো একটা ফেজে প্রথম দিকেই হঠাৎ করে তুমি কোনো একটা তোমাকে একটা টেনশনের কথা বললো কেউ, হ্যাঁ, তখন তোমার কিন্তু খাবারটা বন্ধ হয়ে যাবে, খাওয়াটা খেয়াল করেছো? জি স্যার। কিংবা তুমি যদি ডিপ্রেস থাকো তাহলে যদি বন্ধ হয়ে যায়, সেটি হচ্ছে, এক মিনিট, তুমি এই বিষয়টা কাজ করে আর কি, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে? তখন স্যার আমাদের স্যার সেরেব্রাল 10টায় ক্লাস আছে স্যার। তাই না? আচ্ছা, আমাদের জি কমিট স্যার। আছে, আমাদের কমিট আছে। স্যার 10টায় 1 10টা বাজে। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি করে ছবিগুলো তোলো তো, স্ক্রিনশট, আমরা পরবর্তী ক্লাস এখান থেকে শুরু করবো। সবাই ভিডিও অন করো।